আজকে আমরা কিন্তু ঠিকঠাকই হচ্ছে তো। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে যে সাবটপিক নিয়ে আমরা পড়াশোনা করব, সেটা হচ্ছে ভেসপার থিওরি। VSEPR, ভেসপার থিওরি। ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন, মানে ভ্যালেন্স শেল বাইরের কক্ষে ইলেকট্রন পেয়ার রিপালশন, ইলেকট্রন থাকে তাদের মধ্যে রিপালশন হয়ে কিছু একটা হবে সেই সংক্রান্ত থিওরি, তাই তো। তার আগে আমি একটুখানি রিকল করব হাইব্রিডাইজেশন থেকে আমরা কি জানতে পারছিলাম। হাইব্রিডাইজেশন থেকে আমরা জানতে পারছিলাম একটা কম্পাউন্ডের জিওমেট্রি। হাইব্রিডাইজেশনটা কিসের উপর ডিপেন্ড করে? বন্ড পেয়ার প্লাস লোন পেয়ার, ঠিক আছে। জিওমেট্রি মানে কি? সেখানে বন্ড পেয়ারও থাকছে, লোন পেয়ারও থাকছে, দুটোই একসঙ্গে মিলিয়ে মিশিয়ে থাকছে, ঠিক আছে। এই হাইব্রিডাইজেশনের পরে কিন্তু আমাদের শিখতে হচ্ছে VSEPR থিওরি। তার মানে নিশ্চয়ই এর কিছু ড্রব্যাক রয়েছে, নিশ্চয়ই কোনো কিছু এক্সপ্লেন করতে পারছে না। সেটা কি? শিক্ষক শিক্ষিকা হয়ে যাওয়ার পরে এটা লাগবে। কিভাবে লাগবে? ছাত্রছাত্রীদেরকে শেখাতে হবে, সেই জন্য লাগবে, পরীক্ষায় আসবে না। একটা এক্সাম্পল দিই যে কোথায় ফেল করে গেছে। CH4 NH3 H2, আমি সবগুলোর ক্ষেত্রে জেড মানে নির্ণয় করব হাইব্রিডাইজেশন বাই 2। কার্বনের ক্ষেত্রে ভ্যালেন্স শেল 4টি, মনোভ্যালেন্ট রয়েছে 4টি, 4। এর ক্ষেত্রেও আপনি দেখে নেবেন সবগুলোই বাই 2 হয়ে যাবে। নাইট্রোজেনের ক্ষেত্রে 5টা, 3টে, 4টে। তাহলে অক্সিজেনের ক্ষেত্রে 6টা প্লাস 2টো হয়ে যাবে 4টে। দেখুন সবার ক্ষেত্রে কিন্তু 4 4 4, তাহলে প্রত্যেকেই টেট্রাহেড্রাল 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 হওয়া উচিত, অ্যাজ সিম্পল অ্যাজ হাইব্রিডাইজেশন অনুযায়ী। কিন্তু একমাত্র ঠিকঠাকভাবে এটা মেনে চলছে CH4। অ্যামোনিয়া কীরকম হয়? এটা অনেকটা কি পাইরামিডাল শেপের হয়, পিরামিডের মতো। দেখুন অনেকটা পিরামিডের মতোই দেখাচ্ছে, তাই না? এটা কিন্তু অ্যাঙ্গুলার শেপের হয়, এদিকে একটা ইলেকট্রন থাকে পেয়ার, এদিকে একটা ইলেকট্রন পেয়ার। তাহলে আমি বলছি সবগুলো 4 করে হচ্ছে, সবগুলো টেট্রাহেড্রাল হচ্ছে, কিন্তু আলটিমেটলি একটা টেট্রাহেড্রাল হচ্ছে, তারপরে একটা অ্যাঙ্গুলার হচ্ছে, একটা পাইরামিডাল হচ্ছে। কেন? সবগুলো তো টেট্রাহেড্রাল হওয়ার কথা হাইব্রিডাইজেশন অনুযায়ী। তাহলে নিশ্চয়ই ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন হচ্ছে। ভ্যালেন্স শেলে যে ইলেকট্রন পেয়ার রয়েছে তার মধ্যে কিছু একটা রিপালশন হয়ে কিছু একটা গন্ডগোল পাচ্ছে। তাহলে বুঝতে হবে যে এইখানে ফেল করে গিয়েছিল হাইব্রিডাইজেশন, তাই কিন্তু প্রয়োজন হয়েছে ভেসপারকে নিয়ে আসার। VSEPR থিওরি। এবার আমি এই থিওরিতে ঢুকবো। এই থিওরি এখন কি বলছে সেটা আমাকে জানতে হবে। VSEPR থিওরি একটুখানি লিখবো, খুব সামান্য, যতটুকু না লিখলেই নয়। VSEPR প্রথম লিখব কি, ইলেকট্রন পেয়ার আর অলওয়েজ রিপেলিং ইচ আদার। ওকে, ইলেকট্রন পেয়ার আর ALWAYS অলওয়েজ রিপেলিং, বানান টানানগুলো একটু দেখে নেবেন, রিপেলিং ইচ আদার। সবসময় একে অপরকে কি হচ্ছে? রিপেল করছে, বিকর্ষণ করছে। অ্যান্ড ট্রাইস টু রিমেন ফার অ্যাপার্ট, একে অপরের থেকে অনেকটা, ব্যাটারি আবার লো দেখাচ্ছে, আচ্ছা বেশ। অ্যান্ড ট্রাইস টু রিমেন ফার অ্যাপার্ট। বোঝাতে পারলাম?
রিপেল করে বলে একে অপরের থেকে দূরে থাকার চেষ্টা করে। 2, এই রিপেলিং ক্ষমতাটা, লোন পেয়ার রিপালশন করার ক্ষমতা সব থেকে বেশি, কারণ লোন পেয়ার মানে কি এরকমভাবে থাকে, আর একটা এরকমভাবে থাকে, অ্যান্ড বেলুনের মতো অনেকটা জায়গা জুড়ে রয়েছে, অনেকটা কাছাকাছি আসার চান্স, সেই জন্যে কী হচ্ছে রিপালশনটা দ্রুত হয়ে যায়, অনেকটা বেশি হয়। তারপরে লোন পেয়ার বন্ড পেয়ার, একটা লোন পেয়ার থাকছে, সঙ্গে একটা বন্ড পেয়ার থাকছে, এটা ধরে নিলাম একটা এক্স সামথিং একটা বন্ড পেয়ার, তাহলে এর সঙ্গে এই রিপালশনটা সবসময় কম হবে, এর সঙ্গে অনেকটা বেশি হবে। তারপরে বন্ড পেয়ার, ঠিক আছে। 3 নাম্বার কি জানতে হবে, ইফ লোন পেয়ার ইজ 0, যখন কোনো লোন পেয়ার থাকছে না, ইফ নাম্বার অফ লোন পেয়ার ইজ 0, then geometry equals to shape. If lone pair is 0, then geometry is shape. ঠিক তো? হ্যাঁ, ঠিকই কি বললাম, যখন কোনো লোন পেয়ার থাকছে না তখন তো রিপালশনের কোনো প্রয়োজন আসছে না, সুতরাং তখন যেটাই জিওমেট্রি সেটাই শেপ, মানে তখন হাইব্রিডাইজেশন দিয়ে আমরা যে জিওমেট্রি নির্ণয় করব সেটাই হয়ে যাবে তার অ্যাকচুয়াল শেপ। তাহলে যদি লোন পেয়ার থাকে তাহলে কি হবে, তখন নট ইকুয়ালস টু শেপ হবে, সেটা আমি আর তাইলে লিখছি না, ঠিক আছে। এবার আমরা একটা ছক জানবো, তাহলে এইটুকু জানলেই হবে, আমি নট ইকুয়ালস টু লিখলাম না, এই যদি লোন পেয়ার থাকে তাহলে কি হবে, নট ইকুয়ালস টু শেপ, তখন শেপটা কিন্তু আলাদা হয়ে যাবে, লিখলাম না। প্রথম কথা কি, একে অপরকে রিপালশন করবে ইলেকট্রন পেয়ার, তার জন্য তারা দূরে দূরে থাকার চেষ্টা করবে। দ্বিতীয়ত আগে লোন পেয়ার রিপালশন সব থেকে বেশি, তারপর লোন পেয়ার বন্ড পেয়ার, তারপর বন্ড পেয়ার। তারপরে বললাম যদি লোন পেয়ার 0 হয়ে যায় মানে না থাকে, তাহলে কিন্তু জিওমেট্রি এবং শেপ কি হবে, দুটো একই হবে। আর যদি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু জিওমেট্রি যা হবে শেপ কিন্তু সেটা হবে না, শেপ কি হবে আলাদা হবে, কারণ সেক্ষেত্রে লোন পেয়ার আছে মানে রিপালশন হবে, রিপালশন হলে তার শেপটা পাল্টে যাবে। এবার আমরা একটা ছক শিখবো, ছক শিখলেই ভিএসইপিআর থিওরি আমাদের হাতের কবজায়। বেশ, চলুন আমরা একটু একটু করে শিখে নিই, একদম মাথার ভিতরে মণিকোঠায় ঢুকিয়ে ফেলতে হবে। জেড, এটাকে লিখবেন, এটাকে এরকমভাবেই একটু লিখবেন, লিখতে হবে না, আমি বলছি আবারও বলছি, লিখতে হবে না, যদি সময় না থাকে লিখতে হবে না, একটু একবার বেশি দেখবেন ভিডিও হয়ে যাবে, অযথা মাথার উপরে চাপ দিয়ে লাভ নেই। জিওমেট্রি, দাগ একদম বেঁকে চুড়ে এটা শেপ, ঠিক আছে। আর একটা ছক করতে হতো, আচ্ছা বেশ, জেডটাকে আমি এখানে লিখছি হাইব্রিডাইজেশন। আমি কি ছক করলাম আমি, সেটা হচ্ছে এখানে করলাম জেড হাইব্রিডাইজেশন, বন্ড পেয়ার, লোন পেয়ার, জিওমেট্রি, আর একটা করলাম শেপ। ভিডিওটা পজ করতে বাধ্য হচ্ছি কারণ আমার মোবাইলে তো দেখতে পাচ্ছি ব্যাটারি একদম কম, ইমিডিয়েট চার্জে বসাতে হবে। ফিরে আসছি।